শেষমেশ দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেল টলিউড অভিনেতা তথা কমেডিয়ান কাঞ্চন মল্লিকের। কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্স হয়েছে গত 10ই জানুয়ারি। অবশ্য গত 2 বছর ধরে তারা আলাদাই থাকছিলেন। ডিভোর্সের পর ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নিলেন পিঙ্কি। কেন জানেন সাবিত্রী চ্যাটার্জির বাড়িতে উঠলেন কেন পিঙ্কি? সাবিত্রী চট্টোপাধ্যায় আসলে সম্পর্কে পিঙ্কি চ্যাটার্জির মাসিঠাম্মি হন। অনেকেই জানেন বর্ষিয়ান এই অভিনেত্রীরা আসলে 11 জন বোন। পিঙ্কির ঠাকুমা মাধবীলতা দেবীর আপন বোন হলেন সাবিত্রী। সেই সূত্রে পিঙ্কি হলেন সাবিত্রীর নাতনি এবং কাঞ্চন ছিলেন নাতজামাই। কাঞ্চন পিঙ্কির ডিভোর্স নিয়ে TV9 বাংলার কাছে মুখ খোলেন সাবিত্রী। কাঞ্চন পিঙ্কির ডিভোর্স নিয়ে কি বললেন সাবিত্রী চ্যাটার্জি? সাবিত্রী জানাচ্ছেন, গত 1.5 মাস ধরে ছেলেকে নিয়ে নাতনি তার সঙ্গেই থাকছেন। তার কথায়, কাঞ্চন পিঙ্কির ডিভোর্স হয়ে গিয়েছে। আমার নাতনিটার মন মেজাজ একেবারে ভালো নেই। আমার বাড়িতেই থাকে পিঙ্কি। ঠিকই হয়েছে। পিঙ্কি কাঞ্চনের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। পিঙ্কি এবং কাঞ্চনের একমাত্র ছেলে ওশ আদালতের নির্দেশ অনুসারে মায়ের সঙ্গেই রয়েছে। তার বয়স এখন 6 বছর। সারাক্ষণ মায়ের কাছেই থাকছে সে এখন ভাল আছে। আসলে বাবা মায়ের ডিভোর্স বোঝার মতো বয়স হয়নি ওশের। আদালতের নির্দেশ অনুসারে কাঞ্চন মল্লিক ছেলের সঙ্গে দেখা করতে পারবেন। কাঞ্চনের থেকে খোরপোশ বাবদ কত টাকা নিলেন পিঙ্কি? টলিউডে গুঞ্জন, পিঙ্কি ব্যানার্জি কাঞ্চন মল্লিকের থেকে নাকি 60 লক্ষ টাকা পেয়েছেন। যদিও টাকার অঙ্ক সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলেননি পিঙ্কি কিংবা কাঞ্চন। অন্যদিকে সাবিত্রী TV9-এর কাছে স্বীকার করেছেন পিঙ্কি ডিভোর্সের পর কাঞ্চনের থেকে টাকা পেয়েছে। আপাতত পিঙ্কি এবং ওশের গার্জিয়ান তথা অভিভাবক সাবিত্রী। ডিভোর্স প্রসঙ্গে কি বলেছেন কাঞ্চন মল্লিক? পিঙ্কির বিরুদ্ধে কাঞ্চন মল্লিকের অভিযোগের অন্ত নেই। তার কথায় 9.5 বছরের দাম্পত্য জীবনে পিঙ্কি তার সঙ্গে কেবল 20 দিন একসঙ্গে ছিলেন। বিয়ের পরেও একাই ছিলেন কাঞ্চন। পিঙ্কি কোনোদিনই তার সঙ্গে সংসার করেননি। এদিকে ডিভোর্সের খবরের মাঝেই গুঞ্জন ঘটেছে এই বছরই নাকি কাঞ্চন এবং তার বান্ধবী শ্রীময়ী চট্টরাজ বিয়ের পিঁড়িতে বসবেন। এখনই অবশ্য নতুন জীবনের কথা ভাবছেন না কাঞ্চন। সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন অভিনেতা।